সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এত পরিমাণ আঘাত করেছে তারা, নবীজির গা দিয়ে রক্ত পড়তে পড়তে রক্ত পায়ের জুতার মধ্যে চলে গেছে, রক্ত শুকায়া পার সাথে জুতাটা আটকে গেছে। সারাদিন ক্লান্ত শ্রান্ত দেহ নিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহরের এক প্রান্তে গিয়ে একটু বিশ্রাম নিচ্ছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই কওম আপনার সাথে কেমন আচরণ করেছে, আপনার রব আপনার মালিক সব কিছু শুনছে। আজকে আমার সাথে নতুন একজন ফেরেশতা পাঠানো হয়েছে, যে ইতিপূর্বে কখনো আপনার কাছে আসে নাই। এইবার একজন ফেরেশতা নবীজির কাছে আসলেন। নবীজি বলতেছেন, ওই ফেরেশতা আয়েশা প্রথমে আমাকে সালাম দিল। সালাম দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই কওম আপনার সাথে কেমন আচরণ করেছে, আপনার মালিক সব কিছু শুনেছেন। আপনি যদি চান, আপনি যদি আমাকে নির্দেশ দেন, এই দুটো পাহাড়কে আমি এমন ভাবে মিলায়া দিব, দুই পাহাড় দিয়ে চাপ দিয়ে তায়েববাসীকে আমি পিষে দিব, পিষে অস্তিত্বহীন হয়ে যাবে। এই জায়গায় যে একটা জাতি ছিল এটা কেউ জানতে পারবে না, নিশ্চিহ্ন হয়ে যাবে। একটু চিন্তা করে দেখেন তো, এই জামানায় আমরা কতটা প্রতিশোধ পরায়ণ। কেউ যদি আমাদেরকে কখনো একটু গরম কথা বলে, 15 বছর পরে সুযোগ পাইলেও এটার প্রতিশোধ আমরা নিয়ে আনে। যখন ফেরেশতা এই কথা বলছে, আপনি যদি নির্দেশ দেন দুটো পাহাড় দিয়ে তাদেরকে পিষে দেওয়া হবে, নবীজি একটু আরাম করতেছিলেন। আরাম, মানুষ যখন কোনো গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসে, কথা সামনে আসে, তখন কিন্তু আরামের হালতে থাকে না, এবার উঠা অথবা বসবে। নবীজি এবার উঠা বসছেন। ফেরেশতার কথা বলার পর নবীজি জবাবে কি বললেন? নবীজি বললেন, বাল আরজু আন ইয়াখরুজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহা ওয়াহদাহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। নবীজি বলেন, আমি তো আল্লাহ তাআলার কাছে এই ব্যাপারে আশা করি যে আল্লাহ তাআলা এদের মধ্য থেকে এমন এক প্রজন্ম বের করবে যারা এক আল্লাহর ইবাদত করবে, তার সাথে কারো শরীক করবে না। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা وَإِن كَانُوا مِن قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ. Welcome to the real. Shoulders back, legs forward, then I lean with it. আল্লাহ তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। মুমিনদের জন্য আল্লাহ তাআলার এক বিশেষ অনুগ্রহ হলো এইটা যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্য থেকে তাদের জন্য একজন রাসূল প্রেরণ করেছেন। সে রাসূল কি করে? ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। সেই রাসূল তাদেরকে তাদের সামনে আয়াত সমূহ তিলাওয়াত করে, ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে পরিশুদ্ধ করে, তাদের আত্মশুদ্ধি করে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তাদেরকে কিতাব এবং হিকমতের শিক্ষা দেয়। ওই রাসূল এই চার জিনিস শিক্ষা দেওয়ার মাধ্যমে তাদের কি কল্যাণ হয়, তাদের কি উপকার হয়। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। ইতিপূর্বে তারা তো সুস্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে ছিল। এই রাসূল তাদের মধ্য থেকে এসে তাদেরকে এই শিক্ষাগুলো দিয়ে সিরাতে মুস্তাকিমের পথযাত্রী তাদের বানায় দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের জন্য বিশেষ অনুগ্রহ। তবে আমার আপনার নবী গোটা সৃষ্টি জগতের জন্য রহমত, এ ঘোষণা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আমরা যখন নামাজ পড়ি,
জামাতে যখন পড়ি ইমামের কেরাত মুসল্লির জন্য কেরাত, আবার যখন একাকী নামাজ পড়ি জামাতে হোক আর একাকী হোক, বলেন তো প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার দরকার আছে না না? আছে। সেটা জামাতে হোক তখন ইমাম পড়বে, একাকী যখন কেউ পড়বে সে নিজেই পড়বে। সূরা ফাতিহার শুরুতেই আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর জন্য। কে? আল্লাহ। নিজের পরিচয় আরেকটু ব্যাখ্যা কইরা আল্লাহ তাআলাই বলেন আল্লাহ হলেন রব্বুল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক। আলম এক বচন, আলামিন বহু বচন। তার মানে এই পৃথিবী এটা একটা জগৎ, এটা আরো অগণিত জগৎ আছে। সব জগতের রব প্রতিপালক যিনি, তিনি কে? আল্লাহ জগৎ সমূহের প্রতিপালক। যত সৃষ্টি আছে সব সৃষ্টির রব প্রতিপালক আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন, তিনি রব্বুল আলামিন। আর আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা করতেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহ তাআলার ঘোষণা যে আমি আপনাকে জগৎ সমূহের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ হলেন জগৎ সমূহের রব, আমার আপনার নবী হলেন জগৎ সমূহের জন্য রহমত। আল্লাহ হলেন রব্বুল আলামিন, আমার আপনার নবী হলেন রহমাতুল লিল আলামিন। আস্তে সুবহানাল্লাহ বলেন, আরো আস্তে বলেন না সুবহানাল্লাহ। নাকি আপনারা বাস দেখতেছেন? তাকায় দেখেন। নবী হলেন রহমাতুল লিল আলামিন। এর দ্বারা কি বুঝলেন? আমরা কি বুঝলাম? নবী রহমাতুল লিল আলামিন কি বুঝলাম? আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন। এর দ্বারা কি বোঝা গেল? মনে করেন আপনাদের এলাকার একজন মাননীয় এমপি মহোদয় আছে না নাই? বলেন তো প্রত্যেকটা এমপির ক্ষমতা পাওয়ার কতটুকু? গোটা দেশে না তার আসনের মধ্যে? এই এলাকার এমপি আর এক এলাকায় গিয়া পাওয়ার দেখাইতে পারবে না। তার ক্ষমতার, তার সম্মানের একটা লিমিটেশন আছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি, তারও একটা লিমিটেশন আছে। তার পাওয়ার চলবে তার দেশের মধ্যে। আমেরিকার প্রেসিডেন্টের পাওয়ার চলবে তার দেশের মধ্যে। এক কথায় প্রত্যেকটা রাষ্ট্রপ্রধানের একটা এরিয়া আছে। আল্লাহ তাআলা অতীতে আমার আপনার নবীর আগে যত নবী প্রেরণ করেছেন প্রত্যেকটা নবীর একটা এরিয়া আছে। আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় কোন বিশেষ গোত্রের জন্য, বিশেষ এলাকার জন্য আল্লাহ তাআলা এক একজনকে নবী করে পাঠিয়েছেন আমার আপনার নবীজির আগে। আবার দেখেন কোন নবী নির্দিষ্ট বংশের জন্য, গোত্রের জন্য। ইহুদিদের দাবি মুসা আলাইহিস সালাম শুধু ইহুদিদের নবী, নাসারাদের দাবি ঈসা আলাইহিস সালাম শুধু তাদের নবী। কিন্তু আমার আপনার নবীজির নবুয়ত, আমার আপনার নবীজির নবুয়তের বিস্তৃতি নির্দিষ্ট কোন এরিয়ায় আল্লাহ তাআলা দেন নাই। বরং আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ওই ঘোষণা দেওয়ার মাধ্যমে জানায় দিলেন আমার হাবিব, আমার রবুবিয়তের বিস্তৃতি যত দূর, আমি আল্লাহ আপনার নবুয়তের বিস্তৃতি তত দূর দিয়ে দিলাম। এজন্য কবি অনেক সুন্দর কথা বলেন। কবি বলেন রবুবিয়ত খুদা কি হ্যায় জাহাঁ তক, নবুয়তি মুস্তাফা কি হ্যায় ওহা তক। সেজন্য আমার আপনার নবীকে আল্লাহ তাআলা নিজের রবুবিয়তের বিস্তৃতি যত দূর পর্যন্ত রেখেছেন, আমার আপনার নবীজিকে আল্লাহ তাআলা তত দূর পর্যন্ত রহমত হিসাবে ঘোষণা করেছে। সুবহানাল্লাহ। এটা কি চিন্তা করার মতো বিষয়? এটা কি আমাদের মতো ক্ষুদ্র জ্ঞানে বোঝার মতো বিষয় যে ফেরেশতাদের জন্য রহমত, সব নবীর জন্য রহমত, সকল সৃষ্টির জন্য আমার আপনার নবী রহমত। সুবহানাল্লাহ। অমুসলিমদের জন্য রহমত,
নবীজির দুশমন যারা, নবীজি তাদের জন্য রহমত। আবু জেহেল একদিন দোয়া করতেছে, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতেছে। যখন আল্লাহ তাআলার আমার আপনার নবীর কাছে কোরআন নাজিল করলেন, আবু জেহেলদেরকে যখন নবী কোরআন তিলাওয়াত করে শোনায়, আবু জেহেল আল্লাহ তাআলার কাছে দোয়া করে, বলে আল্লাহ, এই কোরআন যদি সত্যি আপনি নাজিল কইরা থাকেন, তাইলে আপনি আমাদের উপরে পাথর বর্ষণ করেন। দোয়া করছে কি, কোরআন যদি সত্যি আপনি নাজিল করেন, তাইলে আমাদের উপরে আপনি পাথর বর্ষণ করেন। পাথর বর্ষণ যদি হয়, এটা রহমত হবে না আযাব হবে? আযাব। আবু জেহেল দোয়া করতেছে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে। আবু জেহেল, উতবা, সাইবা এরা আল্লাহ তাআলাকে অবিশ্বাস করতো না, বিশ্বাস করতো। কিছু বিষয়ে তাদের বিশ্বাস এতটা দৃঢ় যে আমাদেরও ওই পরিমাণ বিশ্বাস নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিশ্বাসের ব্যাপারে, যে তারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, তাদের বিশ্বাসের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এক জায়গায় বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন, অর্থাৎ মক্কার মুশরিকদেরকে যদি জিজ্ঞাসা করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের স্রষ্টা কে, কে আসমান জমিন বানায়েছে, তারা তাদের দেব দেবীদের কথা বলবে না। এই প্রশ্নের জবাবে মক্কার মুশরিকেরা কি জবাব দিবে? আল্লাহ তাআলা নিজেই সেই জবাব দিয়ে বলেন, লা ইয়াকুলুনাল্লাহ। দুইটা তাকিদ যোগ করে আল্লাহ তাআলা বলেন, মক্কার মুশরিকেরা আপনার এই প্রশ্নের জবাবে বলবে, অবশ্যই অবশ্যই আসমান জমিনের স্রষ্টা হলেন আল্লাহ। শুধু তাই না, আপনি যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন, ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মা ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা, আপনি যদি তাদের জিজ্ঞাসা করেন কে আসমান হতে পানি বর্ষণ করে, শুধু তাই না, ওই বর্ষিত পানির দ্বারা শুকনো ফেটে চৌচির ফসল উৎপাদনের অনুপযুক্ত জমিনটাকে ওই পানির দ্বারা কে ফসল উৎপাদনের উপযুক্ত করে তোলে, তারা তাদের দেবদেবীদের কথা বলবে না। তারা কি বলবে? আল্লাহ তাআলাই জবাব দিয়ে বলেন, লা ইয়াকুলুনাল্লাহ। অবশ্যই অবশ্যই তারা বলবে, আসমান হতে বৃষ্টি বর্ষণ করেন আল্লাহ, বর্ষিত পানির দ্বারা মৃত জমিনকে জীবিত করেন আল্লাহ। আল্লাহ তাআলা এক জায়গায় বলেন, আপনি যদি তাদের জিজ্ঞাসা করেন তাদেরকে কে সৃষ্টি করেছে, নাস্তিকদের মতো তারা বলবে না আমরা এমনেই প্রস্তুত হইছি, তৈয়ার হয়ে গেছি, আমরা এমনেই তৈরি হয়েছি, এমনেই আমাদের সৃষ্টি হয়েছে। তারা এ কথা বলবে না। কি বলবে তারা? আল্লাহ তাআলা বলেন, লা ইয়াকুলুনাল্লাহ ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম। আপনি যদি তাদের জিজ্ঞাসা করেন তাদের স্রষ্টাকে, আল্লাহ তাআলা বলেন, তারা বলবে, লা ইয়াকুলুনাল্লাহ। অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলাই হলেন আমাদের স্রষ্টা। এই কথাগুলোর দ্বারা, এই আয়াতগুলোর দ্বারা এই জিনিসটা অনুধাবন করা যায় যে মক্কার মানুষ আল্লাহ তাআলার প্রতি দৃঢ় বিশ্বাস তাদের ছিল, তবে কিছু বিষয়ে আল্লাহ তাআলার সাথে শিরক করার কারণে তারা বেঈমান। আবু জেহেল দোয়া করতেছে, শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, আল্লাহ তাআলা আবু জেহেলের দোয়াও কবুল করেছে। বদরের যুদ্ধ শুরু হওয়ার আগে আবু জেহেল সকাল বেলা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতেছে, বলে, আল্লাহ, আজকে যারা হকের উপরে আছে আপনি তাদেরকে বিজয় দান করবেন। আল্লাহ তাআলা বলেন, নবীজি বলেন, আল্লাহ তাআলা আবু জেহেলের এই দোয়া কবুল করছে। এই দোয়া কবুল হওয়ার কারণেই যারা হকের উপরে ছিল আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করেছে। ওই আবু জেহেল দোয়া করতেছে যে, আল্লাহ, কোরআন যদি সত্যি আপনি নাজিল করে থাকেন, তাহলে আপনি আমাদের উপরে পাথর মারেন। তার মানে ওর উপরে গজব আসলে ও বুঝবে কোরআন আসলে আল্লাহর কালাম।
মানুষ যখন বিরোধিতা করতে করতে এমন একটা অবস্থায় চলে যায় যে কোন বিরোধিতা তার জন্য কল্যাণকর ও নিজেও সেটা বোঝে না। আবু জেহেল যখন এই ফরিয়াদ জানাইছে আল্লাহ তাআলার কাছে, নবীজির সামনে আইসা বলতেছে, আর আল্লাহ তাআলা আবু জেহেলের এই দোয়ার জবাব দিছেন। কি জবাব দিছেন? আমার আপনার নবীর মাধ্যমে বলতেছেন, শুনেন। ও তো পাথর মারতে বলে যদি কোরআন সত্য হয়, আবু জেহেল তো বলতেছে পাথর মারার কথা। আর আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি শুনে নেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আপনি যতক্ষণ তাদের মধ্যে আছেন আমি তাদের উপরে কোনো আযাব দিব না। এইরকম অবাধ্যতা করেও অতীতের উম্মত যখন অবাধ্য হইতো, একটা লিমিট ক্রস করত, তাদের উপরে আল্লাহ তাআলার আযাব নগদে নেমে আসতো। কিন্তু আবু জেহেল, উতবা, সাইবা এরাও আমার আপনার নবী রহমত হওয়ার কারণে, দুনিয়ার জমিনে রহমাতুল লিল আলামিন থাকার কারণে আল্লাহ তাআলার শাস্তি থেকে এরা বাইচা গেছে। আমরা হলাম এমন নবীর উম্মত, এটা আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় নেয়ামত, বড় সৌভাগ্যের ব্যাপার। তিনি তো এমন এক নবী, উম্মতের প্রতি তার দরদ, তার মহব্বত, ভালোবাসা সর্বোচ্চ ছিল। প্রত্যেক নবী তার উম্মতদেরকে ভালোবাসে, কিন্তু অন্যান্য নবীর তুলনায় আমার আপনার নবীর ভালোবাসা আমাদের জন্য অনেক গুণ বেশি ছিল। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার থেকে বর্ণিত হাদিস। একদিন সবাই বসে আছে এক মজলিসের মধ্যে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালা মা নাযালা ফি ইব্রাহিম আলাইহিস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করলেন, কোরআন থেকে তিলাওয়াত করলেন। কি তিলাওয়াত করলেন? যা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে নাজিল করেছেন। কি নাজিল করেছেন আল্লাহ তাআলা কোরআনে? ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে পবিত্র কোরআনুল কারীমের সূরা ইব্রাহিম 13 নম্বর পারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার গুনাহগার উম্মতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে। দোয়া বলতেছে, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আমার রব, ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস, এই প্রতিমাগুলো, এই মূর্তিগুলা অধিকাংশ মানুষকে পথচ্যুত করে ফেলছে, পথভ্রষ্ট করে ফেলছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, যারা আমার আনুগত্য করলো তারা তো আমার দলভুক্ত। ওয়া মান আসানি, যারা আমার আনুগত্য করলো না তারা তো আমার দলভুক্ত নয়, তারা তো পাপী, তারা গুনাহগার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কেমন যেন আল্লাহ তাআলাকে বলতেছেন, আল্লাহ, এরা তো আমার আনুগত্য করে নাই, পাপী, গুনাহগার, তবে আপনি তো দয়ার সাগর, আপনি চাইলে তাদেরকে ক্ষমা করে দিতে পারেন। কেন? কারণ ফাইন্নাকা গফুরুর রহিম, কারণ আপনি হলেন অতিশয় ক্ষমাশীল আর দয়ালু। আপনি চাইলে আমার গুনাহগার উম্মত গুলারেও মাফ করে দিতে পারে। وقال عيسى عليه السلام إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم। হযরত ঈসা আলাইহিস সালাম তার গুনাহগার উম্মতের জন্য দোয়া করছে। আল্লাহ তাআলা সেই দোয়াও কোরআনে জানায় দিয়েছেন। ঈসা আলাইহিস সালাম উম্মতের জন্য দোয়া করতেছেন, বলেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, আয় আল্লাহ, আপনি যদি তাদেরকে শাস্তি দেন তারা তো আপনারই বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, আর আপনি যদি তাদেরকে maaf করে দেন,
ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আপনি তো মহাপরাক্রমশালী মহাপ্রজ্ঞাময়। তার মানে ঈসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ আপনি যদি তাদেরকে ক্ষমা করে দেন, যেহেতু আপনি আজিজ মহাপরাক্রমশালী, কেউ আপনারে জিজ্ঞাসা করবে না কেন এদেরকে মাফ করলেন, কেন ক্ষমা করে দিলেন, কেউ জিজ্ঞাসা করবে না, কারণ আপনি মহাপরাক্রমশালী, আপনি মহাপ্রজ্ঞাময়। তাই আপনি যদি চান আমার গুনাহগার উম্মত গুলো, আপনার এই গুনাহগার বান্দা গুলোকে আপনি ক্ষমা করে দিতে পারে। প্রত্যেক নবী উম্মতের ব্যাপারে চিন্তিত, তবে কিছু কিছু ক্ষেত্রে গুনাহগার উম্মতের ব্যাপারে নবী চিন্তিত বেশি থাকতেন। যেমন এক হাদিসের মধ্যে নবীজি বলেন, তোমাদের মধ্যে আর আমার মধ্যে উপমা হলো ওই ব্যক্তির মতো, যেই ব্যক্তি আগুন জ্বালাইলো, আগুন জ্বালানোর পরে এইবার বিভিন্ন দিক থেকে পোকা মাকড় ফড়িং টড়িং আইসা লাফায়া লাফায়া ওই আগুনের মধ্যে পড়ে আর পুইরা এগুলা মরে। আমরা গ্রামে দেখছি, যখন ছোটবেলায় কারেন্ট ছিল না, বিশেষ করে এই লাইট হইলেও তো দেখেন না, লাইটের মধ্যেও পোকা আসে না, আসে। আর যখন চারিদিকে অন্ধকার, এক আল্লাহর বান্দা আলো জ্বালাইছে, আগুন জ্বালাইছে, দেখা যায় তো চতুর্দিক থেকে পোকা মাকড় আইসা ভরে গেছে, লাফ দিয়া দিয়া ওই আগুনের মধ্যে পুইরা এগুলো সব মরে যাচ্ছে। নবীজি বলেন, আমার আর তোমাদের মধ্যে উপমা হলো ওই ব্যক্তির নাই, যে আগুন জ্বালাইলো আর পোকামাকড় ফড়িং আইসা লাফায়া লাফায়া ওই আগুনের মধ্যে পড়া মইরা যায়। আমিও তোমাদের কোমর ধরে টেনে টেনে জাহান্নামের আগুন থেকে টেনে টেনে দূরে সরায়া আনি, আর তোমরা আমার থেকে ছুটে ছুটে জাহান্নামের দিকে চলে যাও। এই নবী গুনাহগার উম্মতের ব্যাপারে কতটা চিন্তিত থাকলে এমন উপমা উদাহরণ দিতে পারেন। সাধারণ বিষয়টাও এরকম। মনে করেন এক লোকের 5টা ছেলে আছে। কয়টা ছেলে? 5টা ছেলের মধ্যে 4টা ছেলে খুব ভদ্র, দিনদার, মুত্তাকি, পরহেজগার, নামাজ কালাম পড়ে, গুনাহ করে না, ভালো মানুষ। কিন্তু 5 নম্বর ছেলেটা বড় দুষ্টু, নামাজ কালামের কাছে যায় না, রাস্তাঘাটে মানুষের সাথে মারামারি করে, মাথা মুথা ফাটায় ফেলায়। বলেন তো মা বাবা ওই 4 সন্তান যারা ভদ্র, মুত্তাকি, পরহেজগার, ওই 4টার জন্য বেশি দোয়া করে নাকি খারাপটার লাগা বেশি দোয়া করে? আল্লাহ তাআলার কাছে ওই খারাপটার ব্যাপারে বেশি দোয়া করে, ওইটার ব্যাপারে বেশি চিন্তিত থাকে। অনেক সময় আফসোস কইরা বলে, আরে আমার বাকি 4টা সন্তান কত ভালো, এই সন্তানটাও যদি ভালো হইতো মইরাও শান্তি পাইতাম। এই জন্য নবীরা গুনাহগার উম্মতের ব্যাপারেও চিন্তিত থাকতেন বেশি। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 নবীর দোয়া যা আল্লাহ তাআলার কাছে তারা করছে উম্মতের ব্যাপারে, এই 2 নবীর দোয়ার আয়াত যখন নবীজি তিলাওয়াত করলেন, আমার আপনার নবীর অন্তরের মধ্যে তখন উম্মতের মুহাব্বতের ঢেউ উঠে গেল। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাত উঁচু করলেন, ফারাফা ইয়াদাইহি, নবীজি 2 হাত উঁচু করে আল্লাহর কাছে দোয়া করা শুরু করলেন। নবীজি বলতেছেন, আল্লাহুম্মা উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। ওয়াবাকা, নবীজি ওয়াজর ধারায় কান্না করতেছেন। আল্লাহ তাআলা সব কিছু জানেন, সব কিছু দেখেন, নবীজি কেন কান্না করেন আল্লাহ তাআলা জানেন কি জানেন না? এরপরেও কিছু বিষয় আছে জানার পরেও মুখ দিয়া শুনতে মনে চায়। আমরা দুনিয়ায় কত অসুবিধায় থাকি, কষ্টে থাকি, আশেপাশের মানুষ না বুঝলেও বুঝেন কে, জানেন কে। এরপরেও আল্লাহ তাআলা তার কাছে চাইতে বলে, দোয়া করতে বলে। মনে করেন যখন মাদ্রাসার মধ্যে বৃহস্পতিবার আসে, বৃহস্পতিবার বিকাল বেলা ছাত্র গিয়া ওস্তাদের সামনে কান্না করতেছে। যারা মাদ্রাসায় পড়ে তারা বুঝবে। বলেন তো ছাত্র বৃহস্পতিবার বিকাল বেলায় ওস্তাদের সামনে বৈশা বৈশা যদি কান্না করে, কি জন্য কান্না করে ওস্তাদের বুঝতে বাকি আছে নাকি? কান্না করে কেন বলেন? এই তো আপনারাও বুঝছেন, আর হুজুরে বুঝবো না এটা হইতে পারে? বুঝে, এরপরেও কি কয়, কান্দোস কে?
ও যদি কথা না বলে, বলে কেন কান্দোস, কোন হইলে কিন্তু কাজ হবে না। ওস্তাদ চায় যে ছাত্র মুখ দিয়া বলুক, হুজুর আমি বাড়িতে যাবো, আমারে ছুটি দেন। এটা একটা মুহাব্বতের নিদর্শন। সবকিছু দেখার পরে, জানার পরেও তার মুখ দিয়ে শুনতে চাওয়া, এটা একটা ভালোবাসার নিদর্শন। আল্লাহ তাআলা সবকিছু দেখেন, জানেন। এরপরেও জিবরাইল আলাইহিস সালামকে বলতেছে, ও জিবরাইল যাও, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন কান্না করে? জিবরাইল আলাইহিস সালাম আইসা হাজির, বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা সবকিছু জানেন, সবকিছু শুনেন, এরপরেও তিনি জানতে চান কেন আপনি কান্না করেন। নবীজি এবার উম্মতের ব্যাপারে জিবরাইল আলাইহিস সালামকে জানাইলেন, আমি আমার উম্মতের ব্যাপারে পেরেশান, উম্মতের জন্য কান্না করি। এইবার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে গিয়ে বললেন, আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্নার কারণ হলো তিনি তার উম্মতের চিন্তায় কান্না করতেছেন, কি হবে তার উম্মতের। আল্লাহ তাআলা বললেন, জিবরাইল তুমি যাও, আমার নবী মুহাম্মদকে তুমি জানায় দাও, আমি অচিরেই তাকে তার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করব, তাকে অসন্তুষ্ট করব না। আমার আপনার নবী, আমার আপনার জন্য, আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এই সুখবর দুনিয়ায় থাকতেই আনছেন। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত যদি দ্বীনের কথা না মানে, দ্বীনের পথে যদি না আসে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে যাইতেন, পেরেশান হয়ে যাইতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন 3 বছর গোপনে দাওয়াত দেওয়ার পর আল্লাহ তাআলা বললেন, ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন, এবার আর গোপনে দাওয়াত হবে না, প্রকাশ্যে দাওয়াত দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপরে দাঁড়ায় গেলেন। মক্কাবাসীকে উদ্দেশ্য করে বলতেছেন, সব মানুষ একত্রিত হয়েছে, সবাইকে উদ্দেশ্য করে নবীজি বলতেছেন, এ ব্যাপারে তোমরা কি বলো, তোমাদের মত কি? আমি যদি তোমাদেরকে বলি, পাহাড়ের অপর পাশে পাদদেশে একদল অশ্বারোহী সৈন্য তোমাদেরকে আক্রমণ করার জন্য অপেক্ষমান, তোমরা আমার এই কথাটাকে বিশ্বাস করবা নাকি? মক্কার সব মানুষ সমস্বরে জবাব দিল, অবশ্যই বিশ্বাস করব মুহাম্মদ, বিশ্বাস করব এই কারণে যে ইতিপূর্বে তুমি কখনো মিথ্যা বলো না, আমরা তোমাকে সর্ব অবস্থায় সত্যবাদী পেয়েছি, তোমার এই কথা অবশ্যই আমরা বিশ্বাস করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার যখন তাদেরকে তাওহীদের কথা বললেন, নিজের রিসালাতের কথা বললেন, সাথে সাথে বড় একদল মানুষ নবীজির বিরোধিতা শুরু করে দিল। শুধু তাই না, বিরোধিতার মাত্রা এতটা দূর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দিন যায় অত্যাচার, জুলুমের মাত্রা বাড়ায়া দেওয়া হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে গেলেন। কোন কোন মুফাসসির বলেন, ওই সময়ে নবীজির স্বাস্থ্যটা ভেঙে পড়েছে, অসুস্থ হয়ে যাওয়ার মতো অবস্থা। 2টা কারণ হতে পারে। 1 নাম্বার কারণ, তিনি নিজে নিজের দায়িত্ব সম্পর্কে চিন্তিত ছিলেন, যে আমাকে নবুয়তের মতো এত বড় গুরুত্বপূর্ণ এক দায়িত্ব দেওয়া হয়েছে, না জানি এই দায়িত্বটা আমি যথাযথভাবে পালন করতে পারি কিনা। এজন্য প্রাথমিক অবস্থায় যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাজিল করা হতো, নবীজি চিন্তিত হয়ে যাইতেন যেন ভুইলা না যান, এই জন্য বারবার তিনি তার জবানটাকে আওড়াইতেন। কিন্তু আল্লাহ তাআলা জানায় দিলেন, হাবিব আপনি চিন্তা কইরেন না, লা তুহাররিক লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আপনি বারবার এই জিহ্বা নড়ায়েন না, চিন্তা করেন না, এটাকে সংরক্ষণ করার, এটাকে হেফাজত করার, এর শব্দ, অর্থ, মর্মার্থ, ব্যাখ্যা সবকিছু হেফাজত করার দায়িত্ব আমি নিয়ে নিলাম। এজন্য মুফাসসিরিনে কেরাম বলেন, 1 নাম্বার কারণ হতে পারে নিজের দায়িত্বের কারণে চিন্তিত ছিলেন। 2 নাম্বার, তিনি যখন এই কাছের মানুষগুলোর কাছে এই দ্বীনের দাওয়াত দিতেন, তারা যখন কথা গ্রহণ করত না, কথাটা ফিরায়া দিত, এই বরং তারা চরম পর্যায়ের বিরোধিতা করত। তারা ঈমান না আনার কারণে, কথাগুলো বিশ্বাস না করার কারণে
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হইয়া খানা কমায় দিয়েছেন। যখন খাওয়া ঘুম কম হয়ে গেছে, আমার আপনার নবী দুর্বল অসুস্থ হয়ে গেছেন, আর আল্লাহ তাআলা ওহী নাজিল করে জানায়া দিলেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। উম্মত দ্বীনের পথে না আসার কারণে নবী কত চিন্তিত। এই আয়াতের দ্বারা এই কথাটা অনুধাবন করা যায় যে স্বয়ং আল্লাহ তাআলা বলতেছেন, আপনি তারা ঈমান না আনার কারণে নিজেকে মৃত্যু মুখে ঠেলে দিচ্ছেন, তারা ঈমান না আনার কারণে। তাহলে উম্মত যদি দ্বীনের পথে না আসে, দ্বীনের কথা না মানে, তাহলে নবী কতটা চিন্তিত হন এই আয়াতের দ্বারা বোঝা যায় কি যায় না? এটা মুহাব্বতের কারণে হয়। কারো সন্তান যদি খারাপ হয়ে যায়, কথা না শুনে, লাইনচ্যুত হয়ে যায়, ওই ঘরের মধ্যে মা বাবার শান্তি থাকে না, টেনশনে খাওয়া দাওয়া চলে যায়, অসুস্থ হয়ে যায় মা বাবা, ঠিক কিনা বলেন? কেন? মুহাব্বতের কারণে। উম্মতকে ভালোবাসার কারণে উম্মত যখন দ্বীন থেকে লাইনচ্যুত হয়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে যান। এটা উম্মতের প্রতি দরদ, ভালোবাসার কারণে। শুধু তাই না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা উম্মতের জন্য যেটা কল্যাণকর সেই ধরনের কাজগুলো নবীজি করতেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বলেন, প্রত্যেকটা নবীকে এমন একটা দোয়া করার সুযোগ দেওয়া হয়েছে যেটা কবুল করার প্রতিশ্রুতি আল্লাহ তাআলা দিয়েছেন। দুনিয়ায় যদি কেউ করে, দুনিয়ায় প্রত্যেক নবী সেই দোয়া দুনিয়ায় করে ফেলছে, আর আমি আমার দোয়াটাকে সংরক্ষণ করে রাখছি। কিয়ামতের দিন এটা আমি আমার উম্মতের জন্য সুপারিশ হিসাবে ব্যবহার করব। নবীজি জানেন যে কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় এই দোয়া আমার উম্মতের জন্য কাজে লাগবে বেশি, এজন্য দুনিয়াতে না কইরা আখিরাতের লেগে জমা রাখছে। সুবহানাল্লাহ। উম্মতের প্রতি নবীজির এমন মায়া, উম্মতের দ্বারা অত্যাচারের শিকার হয়েছেন, উম্মতের আঘাতে রক্তাক্ত হয়েছেন, জর্জরিত হয়েছেন, তবুও উম্মতের জন্য বদদোয়া করেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে কাফেররা কথা মানে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি